ভক্তমণ্ডলী দেখুন মহাপ্রভু নিজে এই দেহগাড়ি ড্রাইভার। তাহলে দেখুন ভক্তমণ্ডলী, আমরা যদি এই মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মের তিনটা বিষয়ের প্রয়োজন, তিনটা বস্তুর প্রয়োজন। তাহলে তিনটা বস্তু কি? আপনি যদি এখান থেকে যেতে হয়, কোনো স্থানে যেতে হয়, তাহলে একটা যানবাহনের প্রয়োজন, একটা গাড়ির প্রয়োজন, একটা গাড়ির প্রয়োজন। আর এই গাড়ির একজন ড্রাইভারের প্রয়োজন। আর কিসের প্রয়োজন? আর একটা রাস্তার প্রয়োজন। গাড়ি, যে গাড়িতে যাবেন সেই গাড়িটা যদি ভালো না হয়, এই গাড়িটা যদি ভাঙ্গা হয়, তাহলে আপনার গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন না। তাহলে ওই গাড়িটা ভালো গাড়ির প্রয়োজন। এই দেহ গাড়িটা যদি তোমার সুস্থ না থাকে, সবল না থাকে, তাহলে গন্তব্যস্থানে কেউ যেতে পারবেন না। তাহলে আমরা পেলাম এই গাড়ি। আর একজন ড্রাইভারের প্রয়োজন। ড্রাইভার কে? এই যে তোমার মন। তাহলে এই মনকে যদি ঠিক করতে হয়, বাহির জগতে একজন ড্রাইভার আছে, গুরুদেব। ওই গুরুদেবের কাছে যখন যাবে, গুরুদেব যখন তোমাকে মন্ত্র দেবেন, মন্ত্র দেওয়ার সাথে তোমাকে কর্ম দেবেন। এই কর্ম করিতে করিতে যদি তোমার মনটা গুরুর চরণে অর্পণ করতে পারে, তোমার মনটা যদি সোজা হয়, এই যে কামনা বাসনা সব শূন্য হয়, কাম ক্রোধ সমস্ত কিছু বিসর্জন হয়ে যায়, তবে তোমার মনটা ঠিক হয়ে যাবে। তাহলে ওই ড্রাইভার হচ্ছে তোমার দেহগাড়ির মন। আর রাস্তায় যদি কাদা থাকে বাবা, গাড়ি তাহলে চলবে না, আটকা পড়ে যাবে। দেখেন না, এই যে নিকলির ডালার মাঝে আসে, গাড়ি আটক হয়ে যায়, পার করে আসে না। তাহলে রাস্তায় যদি কাদা থাকে, তাহলে যেতে পারবে। রাস্তাটা কিসের রাস্তা মা? এই রাস্তাটা একমাত্র সত্যের রাস্তা। আমরা যারা এই সংসারে এসেছি, যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, যারা বৈষ্ণব, এদের কাছে যদি সত্য জিনিসটা থাকে, সত্য জিনিস যদি না থাকে, তাহলে গন্তব্যস্থানে আমরা কেউ যেতে পারবো না। এই জন্য রাস্তাটা হচ্ছে সত্যের রাস্তা। অর্থাৎ এই রাস্তায় কোনো কাদা, কোনো বাঙ্গা যেন না থাকে। হরিবল। তাহলে আমরা সত্যকে যদি ধরে রাখতে পারি, তবে আমাদের সমস্ত কিছু ঠিক হবে। তাহলে আমরা এই দেহগাড়ির প্রয়োজন। দেখুন বাবা, ভগবান কিন্তু বাহিরে নয়, ভগবান প্রত্যেক জীবের হৃদয়ে। তাহলে বাবা, আমরা বসবাস করার জন্য অনেক টাকা খরচ করি, ঘর বাঁধি না বাবা? মাগো, আমরা তো ঘর বাঁধি, বিল্ডিং। যাদের টাকা বেশি আছে, আমরা সিমেন্ট এনে, ইট এনে, রড এনে আমরা ভালো করে বিল্ডিং তৈরি করি। আর যদি এই বিল্ডিংটা পুরান হয়ে যাবার, এই বিল্ডিংটাকে ভেঙে আবার নতুন করে তৈরি করি। কিন্তু আমার ভগবান তো বিল্ডিং এ বাস করে না, ভগবান বাস করে এই জীবের হৃদয়ে। এই যে দেহ মন্দির, এই দেহ ঘরের মাঝে ভগবান বাস করে। তাহলে আমরা সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই দেহঘরটা যে আস্তে আস্তে ধসে যাচ্ছে, আস্তে আস্তে যে ভেঙে যাচ্ছে, এই দেহঘরটা কিভাবে আমরা ঠিক রাখতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা দেহঘরটা যদি ভেঙে যায়, তাহলে ভগবানও এই ভাঙ্গা ঘরের তাকে আর ভাঙ্গা ঘর ছেড়ে দিয়ে আরেকটি নতুন ঘরে চলে যায়। হরিবল। তাই ভক্তমণ্ডলী, এবার দেখুন, কি সুবিধা গরিব ফকির, কি সুবিধা যাইতে কারণ আই গো বাধা। মহাপ্রভু যে গাড়িতে নিয়ে আসলে, এই গাড়িতে উঠতে কোনো টাকার প্রয়োজন নেই, টাকার প্রয়োজন নেই। এই জন্য চাইলো গরিব দুঃখীর কি সুবিধা যাইতে কারণ আই গো বাধা। কিসে যাওয়া যায়? ও দিলে ভক্তমণ্ডলী, দিলে নববিধা
যদি দিতে পারে তাহলে মহাপ্রভু গাড়িতে ওঠার জন্য একটা টিকিট পাবেন। তাই দেখুন কত পরিমাণে বুইরা গোপীরে ওরে টিকিট ছাড়া চাইতে গোনারে ভক্তমন্ডলী।